বাংলাদেশে এখন দুইটা আলোচনার টপিক, একটা হচ্ছে সালাউদ্দিন জাকের আলী অনিক, আর একটা হচ্ছে জাতীয় নির্বাচন কবে হবে। আপনি অনেক ভালো শাসক, কিন্তু আপনি অটোক্রেটিক ওয়েতে দেশ চালান, আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন না, আপনি ভালো না। বাংলাদেশের ক্রিকেটকে সালাউদ্দিন কোন লেভেলে নিয়ে গেছে, যেখানটায় হচ্ছে ডক্টর ইউনূস, তারেক রহমান, এনসিপি, জামাত ইসলামী জড়িত, সেটার সাথে আমরা কম্পিটিশন দিচ্ছি। এখানে বিকেএসপি সিন্ডিকেট চলে, এটা নিয়ে কোনো ডাউট নেই। বিকেএসপিকে আমি ছোট করছি না, কিন্তু আপনি যদি সিন্ডিকেট বাজি করেন, মানে আপনি অনেক ভালো শাসক, কিন্তু আপনি অটোক্রেটিক ওয়েতে দেশ চালান, আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন না, আপনি ভালো না। বিকেএসপি অনেক ভালো জায়গা, অনেক কিছু ক্রিয়েট করেছে, বাংলাদেশি ক্রিকেটকে সমৃদ্ধ করেছে, কিন্তু সেখানকার একটা গ্রুপ এসে, হোল বিকেএসপিকে আমি বলছি না, এখানটা এসে গ্রুপিং করে, সিন্ডিকেট বাজি করে, আমার লোক ছাড়া, আমার প্লেয়ার ছাড়া খেলাবো না, বাকিদেরকে সাইজ করে দিব। দিস ইজ ব্যাড। তো এই জিনিসটা তো চলছে। আপনি দেখেন নাজমুল আবেদিন ফাহিম বিকেএসপি বেসড, রাইট, অনেক বড় দায়িত্বে রয়েছেন, ঠিক আছে। মোহাম্মদ সালাউদ্দিন বিকেএসপি বেসড, ওকে, এবং তারা যাদেরকে প্রমোট করে মোস্ট আর বিকেএসপি বেসড এবং একটা পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজি বেসড। এই আলোচনাটা কিন্তু শুধু আপনি আমি করছি না, সারা বাংলাদেশ করছে। বাংলাদেশে এখন দুইটা আলোচনার টপিক, একটা হচ্ছে সালাউদ্দিন জাকের আলী অনিক, আর একটা হচ্ছে জাতীয় নির্বাচন কবে হবে। আপনি খেয়াল করে দেখেন, এর বাইরে কিন্তু কোনো টপিক নাই। তো বাংলাদেশের ক্রিকেটকে সালাউদ্দিন কোন লেভেলে নিয়ে গেছে, যেখানটায় হচ্ছে ডক্টর ইউনূস, তারেক রহমান, এনসিপি, জামাত ইসলামী জড়িত, সেটার সাথে আমরা কম্পিটিশন দিচ্ছি, স্ক্রিন ভাগাভাগি করতেছি, তাই না? আমার কাছে মনে হয় সালাউদ্দিন ভাইকে একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার।